জামাতের নারী কর্মীদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা যে এই যে জামাতে গিয়ে ঢুকছো ইসলাম কায়েমের নামে, এটা একটা রেপিস্টের দল, এটা একটা ধর্ষকদের দল, এবং নারী হয়ে কিভাবে এই ধর্ষকদের তোমরা সমর্থন করো? জি ভাই, কথাটা আপনি ঠিকই বলছেন। আপনার মাও একজন নারী। আপনার মাকে আমি জিজ্ঞাসা করি আপনাকে কিভাবে সে জন্ম দিয়েছে, সে সময়কে পাকিস্তানের বীজ নিয়ে কি আপনাকে গর্ভে ধারণ করেছিল? তা না হলে আপনি পাকিস্তান পাকিস্তান এত উগলায় কেন কথা বলেন? তোমরা হয়তো বা বলবা এখন যারা তারা কি ধর্ষক, তারা ওই নিজামীকে তাদের ওস্তাদ মানে, ওই গোলাম আজমকে তাদের ওস্তাদ মানে, ওই কাশেমিকে তাদের ওস্তাদ মানে। কি ওস্তাদ মানে না? উস্তাদ মানে মানতেই পারে, তারা যে জ্ঞান অর্জন করছে পৃথিবীর বুকে, যে সমস্ত ইসলামিক জ্ঞান আছে তাদের কাছে, তারা তো তোর 14 গোষ্ঠীর মধ্যে 14 বংশ খুঁজে পাবি না। তুই ঠিক মতো ফরজ গোসল করতে পারস কিনা সন্দেহ আছে, উজু করতে পারস কিনা সন্দেহ আছে। তোর জন্ম যে ঠিক মতো দিছে যে সময় তোর বাপে, তোর সেই সময় দোয়া কালাম পড়ে জন্ম দিছে কিনা সেটাও সন্দেহ আছে। তারই কারণে তোর মুখ দিয়ে এই সমস্ত শয়তানি কথাবার্তা বাইরে। নিজামি আর যাদের কথা তুই বলস কাশিমি, এদের প্রস্রাব পায়খানা সমতুল্য তুই হইতে পারছিস না আজ পর্যন্ত। তাহলে তাদেরকে ওস্তাদ মেনে যারা রাজনীতি করতেছে, তোমরা নারী হয়ে কিভাবে এখানে ঢোকো? কোনো পরিচয় দরকার হয়নি যে হিন্দু এই জন্য পাক বাহিনী হিন্দুদেরকে গর্ভবতী করতেছে, বিষয়টা এরকম না। জাস্ট পরিচয় যে বাঙালি মুসলমান। সেটাই ভাবি, তোর মায়েরে কিভাবে তোর বাপে গর্ভবতী করছে, না আরো 10 জন 15 জন আন্না ভাড়া নিয়ে আন্না গর্ভবতী করছে? কারণ তোর কথাবার্তা সেটাই প্রকাশ পায়। তোর মাথার মধ্যে সারাদিন শুধু এইটাই গিজ 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 করে। কারণ তুই কি করবি না করবি তুই কি নিজেই জানোস না। তুই যা মন চায় তাই বলোস, তাতেই বোঝা যায় যে তোর মায়ের তোর সিরিয়াল দিয়ে জন্ম দিছে। বাঙালি হিন্দু অথবা মুসলমান যেই হোক, আমি স্পষ্ট করে একটা পাক বাহিনীর একজন অফিসারের কথা আমি একটু একটা কোড উল্লেখ করি। তাদের যে কোডটা ছিল কত নোংরা এবং ভয়ঙ্কর দেখেন। বলছে, একজন পাকিস্তানি সৈনিক বলছে, আমরা যাচ্ছি কিন্তু আমরা পেছনে আমাদের উত্তরসূরি রেখে যাচ্ছি। কথাই বলছে, তোর মধ্যে কিছু উত্তরসূরি যদি সে না রেখে যায় তো পাক বাহিনীরা, তাইলে আমরা কিছু জিনিস জানতে পারতাম না। তোর মধ্যে কিছু উত্তরসূরি রেখে গেছে বিদায় তোদের মুখ থেকে আমরা অনেক কিছু শুনতে পাই। আর শোনার সৌভাগ্য হয়েছে তোর মতো লোক আছে বলি। তোর মাকে তুই গিয়ে জিজ্ঞাসা করবি আজকে যে মা কোন কোন পাক বাহিনী এই সৈন্য কি তোর মার সাথে ছিল কিনা, না থাকলে তুই এই ধরনের বীর্যপাত ঘটছে কিভাবে আর তুই এই ধরনের বজ্রপাত কিভাবে ঘটাস? কারণ তোর মুখ থেকে যে সমস্ত কথাবার্তা বের হয় তাতেই প্রমাণ করে তুই, তোর মা এবং তোর বাপ, তোদের বংশ এইরকমই ছিল। এই উত্তরসূরি কারা? সেই গর্বে রেখে যাওয়া সন্তানগুলো বীরঙ্গনা, তাদেরকে এইভাবে ডিফাইন করেছে। জামাতের নারী কর্মীরা ঘোমটা দিলেই সব বৈধ হয়ে যায় না? মনে হয় তোর মা এলাকাতে কোনো ঘোমটা মোমটা পুরো চলে না। তোর মা একটা বেশ্যা, তোর বোন একটা বেশ্যা, তোর বউ একটা বেশ্যা। তা না হলে তুই ঘোমটার কথা আনতি না। মুসলমানরা পর্দা করবে এটাতে স্বাভাবিক, জামাতরা পর্দা করবে এটাতে স্বাভাবিক, মুসলিম হইলে পর্দা ফরজ সেটা করবে। তুই কি মুসলিম না অমুসলিম সেটা আগে প্রমাণ কর। কারণ তোর গোষ্ঠী থেকে পর্দা করে না, সব বেশ্যা, যার কারণে তুই পর্দা নিয়ে কথা কইছস। ছিল তাদেরকে আপনারা নারী হয়ে ধর্ষকদের এইভাবে সমর্থন করেছেন, আর তাদের মুখের ভাষা এখনো দেখছেন না? ওই সময় রাজাকারদের ভাষা কি ছিল, এখন সোশ্যাল মিডিয়ায় তাদের গালিগালাজগুলো দেখেন না? নারী হয়ে আপনারা কিভাবে সমর্থন করেন যারা অন্যের মায়ের সঙ্গে সেক্স করতে চায়, অন্যের মাকে ধর্ষণ করতে চায়, রেপ করতে চায়? আমার মনে হয় সকাল সন্ধ্যা বাংলাদেশের হাজার মানুষ তোর মাকে দেখতে চায়, তোর বোনকে দেখতে চায়, তোর বউকে দেখতে চায়, সবাই তাদেরকে দর্শন করতে চায়। আর এই কারণে তোর মুখের ভিতরে এই সেক্স দর্শন এই কথাগুলো তুই মিডিয়ার সামনে এসে বলস। আর তোরে নিয়ে রোষ করা আসলে ফরজ হয়ে গেছে। আমি কখন রোষ করতাম না, রোষ করতে পছন্দই করি না, কিন্তু তোরে নিয়ে রোষ করা ফরজ। কারণ তুই যে কুলাঙ্গার বাংলাদেশের একটা তাসলিমা নাসরিনের মতো, তাসলিমা নাসরিনের তোর রক্ত এক, এটাই আমার আজকে মনে হয়। সারাক্ষণ তাদের গালি, মুখের ভাষা কমন ভাষা, যে নারীদেরকে যারা ধর্ষণ করবে, এদেরকে জামাতের নারী কর্মীরা কিভাবে সেখানে যুক্ত হচ্ছে, আপনাদেরকে যদি বাজেভাবে কেউ ইঙ্গিত করে তখন আপনারা কি করবেন? আসলে একটা পাগল, ওর ব্যাপারে কথা বলতে বলতে টায়ার্ড হয়ে লাগে আমারই, কিন্তু শালা একটা 22 মধ্যেই পড়ে না। ওর মা বাপ কিভাবে জন্ম দিয়া এখন মানুষের মুখ দেখা চলে, এইটা আসলে বোঝার বাকি আছে।